বিমলা নিজের ঘরে বসে কিছু একটা ভাবছিল। এদিক ওদিকের জিনিসের জন্যে আমি লোভ করে অনেক বিপদে পড়েছি। এখন আমাকে কোনো ভালো ব্যবসা করে অনেক টাকা রোজগার করতে হবে। কি করি? হোটেল বানাই, কম সময় বেশি পয়সা রোজগার হয়ে যাবে। ভালো উপায়। শাশুড়ি মা! সে ডাকলো। শাশুড়ি মা টিভি দেখছিল। হ্যাঁ, কি ব্যাপার? ওই টিভিটাকে একটু বন্ধ করুন তো। এখন বল, কি হলো? ও, আমি খাবার ব্যবসা করতে চাই। ভালো কথা, নিশ্চয়ই করো। ওই, আমার কাছে এত পয়সা নেই। সোনা বন্ধক রেখে ব্যাংক থেকে টাকা নেওয়ার আছে। ঠিক আছে, কাল যাব। ঠিক আছে। এমন বলে সে ভেতরে চলে গেল। পরের দিন দুজনে একসঙ্গে ব্যাংকে পৌঁছায়। নমস্কার স্যার, এই নিন আমার সব গয়না। এইগুলো বন্ধক রেখে আমাকে 5 লাখ টাকা দিয়ে দিন। ঠিক আছে ম্যাডাম। আগে বলুন, আপনার ব্যাংক সুরক্ষিত আছে তো? 100% সুরক্ষিত ম্যাডাম। এইখানে লকার অনেক শক্ত, সিকিউরিটি সিস্টেমও ভালো। আপনি আপনার গয়নার একদম চিন্তা করবেন না। আচ্ছা, তো ঠিক আছে। এমন বলে সে নিজের গয়না সেইখানে রেখে দেয় আর পয়সা নিয়ে ঘরে পৌঁছে যায়। যখন শাশুড়ি মা বৌমা ঘরে পৌঁছায় তখন কমলা ঘরে তালা দিয়ে কোথাও গেছিল। আরে, এখন এই কমলা বাড়িতে তালা দিয়ে কোথায় চলে গেল? ও আমার ভালো চায় না, তাই কিছু করতে গিয়ে থাকবে। বিমলা মনে মনে ভাবছিল আর শাশুড়ি কমলাকে ফোন লাগালো। হ্যালো কমলা, কোথায় তুই? শাশুড়ি মা, আমার বন্ধুকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে, তাই দেখতে এসে গেছি। ঠিক আছে, কিন্তু ঘরের চাবি কোথায়? আরে রে, তাড়াহুড়োতে আমি ওটাকে নিজের সাথেই নিয়ে এসেছি শাশুড়ি মা। আচ্ছা, ঠিক আছে। এমন বলে শাশুড়ি মা ফোন রেখে দিল। বাড়ির চাবি কোথায় শাশুড়ি মা? চাবি কমলার কাছেই রয়ে গেছে। তাহলে কি করি শাশুড়ি মা? তালা ভেঙে দিই কি? আরে, এরম কেন? তার দরকার নেই। আমার কাছে একটা জাদু চাবি আছে, ওতে যে কোনো তালা খুলে যাবে। এমন বলে শাশুড়ি মা নিজের ব্যাগ থেকে একটা চাবি বের করলো আর ঘরের তালা খুলে দিল। তা দেখে বিমলা আশ্চর্য হয়ে যায়। আরে বাহ, জাদু চাবি! এই যদি আমার কাছে হবে তো কত ভালো হবে। ভাবতে ভাবতে সে ঘরের ভেতরে গেল। নিজের ঘরে গিয়ে বসে পড়ল। তার ব্যাংকের ম্যানেজারের বলা কথা মনে পড়ছিল। এই ব্যাংক অনেক সুরক্ষিত, আপনার ভয় পাওয়ার কোনো দরকার নেই। এই ব্যাংকের লকার খোলার জন্য শুধু আমাদের কাছে চাবি কাজে আসবে। তার সব কথা মনে পড়ছিল। কিছুক্ষণ ভাবার পর বিমলা এই চাবি দিয়ে যদি ব্যাংকের লকার খুলে দিই তাহলে আমার গয়না আমার কাছে এসে যাবে আর লোনের টাকাও আমার কাছে চলে আসবে। হ্যাঁ, শাশুড়ি মার থেকে ওই চাবি নিয়ে রাতে ওই ব্যাংকে গিয়ে লকার খুলে নিজের গয়না নিয়ে আসবো। এমন ভেবে সে নিজের শাশুড়ি মার কাছে পৌঁছালো। শাশুড়ি মা, আমার একটা পুরনো সুটকেস আছে যেটা খুলছে না, আপনার ওই জাদু চাবি দিন তো। এরম ব্যাপার, এই নাও। বলে শাশুড়ি মা তাকে চাবি দিয়ে দেয়।
সেই চাবি নিয়ে বিমলা নিজের ঘরে চলে যায়। সেদিন রাত্রে 12টার সময় সে সেই ব্যাংকের কাছে পৌঁছায়। জাদু চাবির সাহায্যে ব্যাংকের দরজা খোলে আর ভেতরে চলে যায়। নিজের লকারের কাছে পৌঁছায়। হ্যাঁ, এটাই আমার লকার। ঠাকুর, এই চাবি দিয়ে আমার গয়না যেন আমি পেয়ে যাই, ব্যাস। সে ভগবানের কাছে প্রার্থনা করে আর লকারটা সেই চাবি দিয়ে খুলে ফেলে। লকার খোলাতেই অ্যালার্ম বাজতে শুরু করে। আরে, এ কি হচ্ছে? সে ভাবছিল, তখনই বাইরের থেকে সিকিউরিটির আওয়াজ শোনা দেয়। বিমলা সেইখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সিকিউরিটি তাকে ধরে ফেলে। ব্যাংক লুটতে এসেছিস? তোকে এক্ষুনি পুলিশের হাতে দিচ্ছি। সে এমনটি বলছিল, তারই মধ্যে শাশুড়িমা সেইখানে এসে যায়। থামো, থামো! সে চিৎকার করে আসলো। সেই সিকিউরিটি শাশুড়িমার আত্মীয় ছিল। সে যখন শাশুড়িমাকে দেখলো, কাকি তুমি আর এইখানে? আরে বাবা রাম, তুমি জানো, ও তোমার বৌদি। বৌদি, এমন সময় আপনি এখানে কি করছেন? ওই সব তোকে আমি পরে বলবো। এখন তুই ব্যাস নিজের বৌদিকে ছেড়ে দে, আবার কখনো এখানে আসবে না। কাকিমা, আপনি বললেন তো ভাবুন হয়ে গেছে, নিয়ে যান একে এইখান থেকে। আপনার মুখ দেখে আমি পুলিশকে আর ডাকলাম না। যান বৌদি। তারপরে সে বিমলাকে ছেড়ে দিল। দুজনে সেইখান থেকে চলে আসলো। এইভাবে শাশুড়িমা বিমলাকে আরেকবার বাঁচিয়ে নিল। লোভী জিলিপি বিক্রেতা। পাটিয়ালাতে দুই ভাই থাকতো, সুরেন্দর আর মহেন্দর। দুই ভাই মিলে এক জিলিপির দোকান চালাতো, কিন্তু ওরা দুজন খুব কিপটে আর লোভী ছিল। একদিন সুরি বলল, ও ভাই, আজকে তো কোনো গ্রাহকই আসেনি। হ্যাঁ পাজি, আজকে তো কেউ আসলোই না। গ্রামে কোনো অন্য জিলিপিওয়ালা তো এসে যায়নি। হ্যাঁ ভাই, ঠিক কথা। আমরা একটা কাজ করি, যে কোনো গ্রাহক আসবে আমরা ওর থেকে দুগুণ পয়সা নিয়ে নেব। এর মধ্যে এক গ্রাহক ওখানে আসলো। আরে সুরি ভাই, মাহিব ভাই, কেরাম আছো তোমরা? সব ভালো, আপনি বলুন। সব ভালো। ভাই, আমার জন্য 1 কিলো জিলিপি বেঁধে দাও। আরে খালি 1 কিলো? পাজি 5 কেজি জিলাপি নিয়ে যাও। আরে না গো, 1 কিলো দিয়ে দো, ওটাই বাস। এই নিন। হ্যাঁ, 500 টাকা হয়েছে। কি? আগের মাসে তো 300 টাকার ছিল। পাজি, দাম কত বেড়ে গেছে। পাটিয়ালাতে তো অন্য কেউ জিলাপি বানায়ও না। কোনো অন্য জিলিপিওয়ালা বানানো এসে যাক, তারপরে মজা আসবে এদের। পরের দিন সুরি মাহির ছোটবেলার বন্ধু ওদের বাড়ি আসে। ও কাজ খুঁজতে আসে। ওহ, এই জাসি জানি না কবে যাবে। রেশনের কত খরচা হচ্ছে। হ্যাঁ ভাই, কিছু তো উপায় বের করতেই হবে একে ভাগানোর। আচ্ছা, তুমি আমার কথা শোনো। সন্ধ্যেবেলায় দুজনে জোরে জোরে চেঁচিয়ে ঝগড়া করতে শুরু করে। আরে ও লভি, হ্যাংলা হবি তুই। দোকানে সব জিনিস খেয়ে নিলি, চোর কোথাকার। আরে চোর তো তুই। সারা দিনে আমি যতই জিলাপি বানাই, ওর মধ্যে অর্ধেক তো তুই খেয়ে নিস। হ্যাঁ হ্যাঁ মিথ্যুক, চল ভাগ এখান থেকে। দুজনে লড়াই করে বাইরে বেরিয়ে আসে। জাসি আরেক ঘরে বসে শুনছিল, আর সে সব কথা বুঝে ফেলে। সন্ধ্যায় যখন দুই ভাই দোকান থেকে ফেরত আসে, অনেক মজা আসবে। জেসি তো আমাদের দুজনের লড়াই দেখে পালিয়ে গিয়ে থাকবে। হ্যাঁ ভাই, এখন তো রেশনের যা এক্সট্রা খরচা ছিল ওটা বন্ধ হবে। কিন্তু ঘরের ভেতরে আসতেই ওরা দুজন দেখে জাসি তো সোফাতে বসেছিল। দুজন চমকে গেল। আরে কি হলো পাজি, আজ আপনারা তাড়াতাড়ি এসে গেলেন? আজ আমি ওই সারা দিন উপরের ঘরেই শুয়েছিলাম।
ও আচ্ছা। সূর্য আর মাহি নিজের থেকে খুব বড় হালুয়াই ছিল না। ওরা নিজের দিদার লেখা একটা ডায়েরির থেকে রান্নার বিধি দেখে তৈরি করত, আর এদের দুর্ভাগ্য ওই ডায়েরি জাসির হাতে লেগে যায়। ও দাদা, তুমি দিদার ডায়েরি দেখেছো কি? আরে, এই আলমারিতে তো রেখেছিলাম। হে ভগবান, এই জেসি কেন দেখতে পাচ্ছি না সকাল থেকে। কোথাও এই জেসি আমাদের ডায়েরি নিয়ে পালিয়ে তো যায়নি? হায়, আমরা তো লুটে গেলাম, বরবাদ হয়ে গেলাম। এই সময় জাসি ঘরে আসলো। এই রইলো আপনার ডায়েরি। আমি বসে বসে বোর হচ্ছিলাম, তাই এটা পড়তে নিয়ে গেছিলাম। আর এখন তো আমি জেরক্সও করে নিয়েছি। ও ভাই, ডায়েরি দিয়ে দে। আমি কাল গ্রামে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আসতে থাকিস। তারপর জাসি শহরের বাইরে নিজের একটা দোকান খোলে। ও দিদার ডায়েরি পড়ে ভালো ভালো মিষ্টি বানাতো আর সেটা ঠিক দামে বেচতো। আর ওর কাজও ভালো চলছিল। এখন সূর্য আর মাহির দোকানে কেউ যেত না।